মনে যখন সুখ শান্তি সব কিছু চলে যায় হ্যাঁ তখন এমনি এমনি কান্না আসে। আর ছাদে এসে পুরো সারপ্রাইজ হয়ে গেছি। কি দেখে সারপ্রাইজ হয়েছি তোমাদেরকে দেখাই, চলো। টেন টেন। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। মিলন পেয়ার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর আজকে আমরা খাবো শশা। কালকে নিয়েছি শশাটা খাওয়ার জন্য, কিন্তু কালকে খাইনি। কালকে মুড়ি খেয়েছি আমরা, কিন্তু শশা খেতে ভুলে গেছি। আর শশাটাও এনে পরে ওই লিখে দিয়েছিল কোনে ভরে, ঠিক আছে, মনেই ছিল যে শশা নিয়ে এসেছি আমরা। বলো তো কালকে কি বানিয়েছিলে? বলো খেলে। ছোলা। আরেকটা রাতে ঘাটোরা। ঘাটোরা না, এটা মালপোয়া। ও মালপোয়া, সরি। কালকে মালপোয়া বানিয়েছিল, খুব টেস্টি ছিল। তোমাদেরকে দেখানো হয়নি যেহেতু কালকে ভিডিও আপলোড করেছি, ঠিক আছে, তো ভিডিও শ্যুট করা হয়নি। আর এমনিতে আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো। তো চলো আজকে এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। তো চলো এখন আমরা খাবো মুড়ি। ইয়া কাঁদছো কেন? মনে যখন সুখ শান্তি সব কিছু চলে যায় হ্যাঁ তখন এমনি এমনি কান্না আসে। আচ্ছা, এ দেখো ওর সুখ শান্তির দিকে দেখো, দেখতে পাচ্ছ কেন কান্না কান্না করছে? দেখে নাও, ও সুখ শান্তি সব উড়ে গেছে কারণ ও পেঁয়াজ কাটছে, তাই না? আহা, পেঁয়া কান্নাকাটি করছে, ওই জন্য সবাই দেখতে চলে এসছে। সবাই চলে আসে, আমার আসে না কিন্তু। পেঁয়া টাকা দিতে কথা এই দেখো, আমাকে দেখতে এসছে সবাই, আমি কান্নাকাটি করছি বলে। তো মুড়ি খেয়ে আমরা চলে এসেছি ছাদে। আর ছাদে এসে পুরো সারপ্রাইজ হয়ে গেছি। কি দেখে সারপ্রাইজ হয়েছি তোমাদেরকে দেখাই, চলো। টেন টেন। আমাদের গাছে 3টে গোলাপ ফুল ফুটবো হয়ে গেছে, আর একটা অলরেডি ফুটে গেছে। আমরা বলেছিলাম তোমাদেরকে যে এইগুলো যখন ফুটবে তখন তোমাদের সাথে দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করব। এই নাও দেখো কি সুন্দর। আর এই সুন্দর গোলাপের মতো তোমাদের জীবনটাও অনেক সুন্দর হয়ে যাক, এটাই কামনা করি। ওয়াও, সত্যি বলছি কি যে আনন্দ লাগছে। এই একটা বড় সাইজের হয়েছে, এটা বড় সাইজের। আর এই যে ছোট ছোট দেখো, এই একটা ওই একটা, ঠিক আছে। আর একটা ছোট্ট আছে, ওই ছোটটা কই? এইটা এখনো ফুটেনি। হ্যাঁ এইটা আছে, এটা একটু দেরি হবে। হ্যাঁ দেরি হবে, তবে এইগুলো দেরি হবে না। একটা দুটো তিনটে চারটে ফুল অলরেডি ফুটে গেছে, ঠিক আছে। এই চারটে যখন একসাথে যখন এইরকম বড় হয়ে যাবে, বড় সাইজের, তখন কত যে ভালো লাগবে, সত্যি বলতে দারুণ লাগবে, বলো। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় এই তিনটে তো একই রকম থাকবে, কিন্তু এইটা না, এইগুলো যত দিনে বড় হবে তত দিনে এটা হয়তো মূর্ছে যাবে। না, এটা অনেক দিন থাকবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা অনেক দিন থাকবে। এটা আরো বড় সাইজ হবে। এটা তো ছোট্ট এখন, মানে বাচ্চা, এটা 2 দিনের ফুল, ঠিক আছে। এটা হ্যাঁ পুরোটাই ফুলবে। এটা অনেক বড় সাইজ হবে, মোটামুটি এতটা বড় সাইজ হবে, ঠিক আছে। তখন এইগুলো, এই যে ছোটগুলো আছে, এই ছোটগুলো তখন এরকম সাইজ হয়ে যাবে, অনেক অনেক বড় সাইজ হয়ে যাবে। দারুণ লাগছে, সত্যি বলছি দারুণ লাগছে না? চলো এর কাজ করো, এই ফুল গাছটা আছে না, এই ফুল গাছটা তুমি ওই এক সাইডে লাগিয়ে দাও, মানে ওই সাইডে বা ওই সাইডে, কারণ হচ্ছে রাস্তাতে মানুষজন পেরিয়ে যায় তখন দেখতে পাবে। শোনো, প্রথমবার আমাদের গাছে এত ফুল ফুটছে একসাথে। আমরা নিয়ে এসেছিলাম তখন 2টো ফুল, এই ধরনের বড় বড় 2টো ফুল ছিল। একটা হচ্ছে দেখো, কই? এই দেখো, হ্যাঁ ওই একটা কড়ি ধরেছে। আমরা যখন নিয়ে এসেছিলাম তখন এরকম ফুল, মানে এটা একটাই 2টো ছিল, আমরা 2টো ফুল দেখে নিয়ে এসেছিলাম। তারপর আমরা ভাবছিলাম যে বেশি ফুল ধরবে না, হয়তো 2টোই ফুল ধরবে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো করে ফুল ধরছে। যেমন এখন দেখো 5টা কড়ি আছে, 5টাই ফুল ধরেছে। আবার অলরেডি মানে এই ফুল ফুটে গেছে, তারপর আবার এখান থেকে ছোট্ট কড়ি ধরছে এখন, বুঝতে পারলে? সত্যি বলতে আমার গোলাপ ফুল খুবই ভালো লাগে, কিন্তু কখনো আমার ওই টাকা দিয়ে কিনতে ইচ্ছে করতো না। আর এমনিতে ফুলগুলো কিনতে গেলে অনেক দাম, ঠিক আছে। এগুলা 30 টাকা 40 টাকা পার পিস নিয়ে নেবে, ঠিক আছে। এগুলা দাম আছে প্রচুর। খুব সুন্দর ফুল। চলো এইভাবে এই ফুলের মতন তোমাদের জীবনটা সুন্দর হোক সবার।
আর আমি আমার বরকে বলতে চাই থ্যাংক ইউ এত সুন্দর গিফট দেওয়ার ইয়েস, জন্য। আমাকে বলেছিল গোলাপ দাও, ঠিক আছে, ওদের রোজ ডে ছিল, আমাকে বলেছিল রোজ ডেতে আমাকে একটা গোলাপ দিলে না তুমি, তাই বললো। আমি বললাম গোলাপ একটা দেবো তো, একটা দিয়ে তোমার কি হবে, একটা দেবো, ওই গোলাপটা কয়েকদিন মানে পর আবার নষ্ট 2 দিন পর হয়ে নষ্ট হয়ে যাবে, চলে যাবে। আমি বললাম ঠিক আছে, একটা গোলাপ বা একটা দেবো না, যখন দেবো আমি ওকে 2 বা 3টে দেবো, আর 3টে গোলাপের দাম এখন মোটামুটি 70 টাকা পড়বে। তাই ভাবলাম 70 টাকা খরচা করে ওকে গোলাপ দেওয়ার থেকে আমি আরও 50 টাকা এক্সট্রা খরচা করে একটা গোলাপের গাছ দিয়ে দিই। কারণ এই গাছটা, গোলাপটা এতদিন শেষ হয়ে যেত, কিন্তু এই যে গাছটা কিনে দিয়েছি, এই গাছটার জন্য রোজ ও গোলাপ দেখতে পাচ্ছি, ঠিক আছে, আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো অনুভব করতে পারছে। দেখতে পাচ্ছি এই গোলাপটা আছে বলে কিন্তু আমাদের খুব সুন্দর লাগছে, ঠিক আছে, এই মানে ঘরটা একদম সে বলে না ছোট বাচ্চা থাকলে যেমন খিলখিল করে, সেরকম এই গোলাপটা যেমন আছে সেই ধরনের কিন্তু আমাদের ঘরটা এখন খিলখিল করছে, খুব সুন্দর লাগছে। ছাদে এসে আরও সুন্দর লাগে, আরও ভালো লাগে, ঠিক আছে। সামনে থেকে যতক্ষণ না তোমরা দেখবে ততক্ষণ তোমরা বিশ্বাস করতে পারবে না যে কতটাই ভালো লাগছে, ঠিক আছে। তো শুধু এটাই নয়, শুধু এই গাছটার জন্যই বলবো না, কারণ আমরা দেখো ওইদিকেও গাছ লাগিয়েছি, ঠিক আছে, নয়নতারা ফুল দেখাই তোমাদেরকে। এই গাছগুলো লাগিয়েছি, প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দরভাবে ফুল ফুটেছে। এই যেমন নয়নতারা গাছগুলো আছে, এই গাছগুলো দেখো কত সুন্দর ফুল হয়েছে, সুন্দর ফুল হয়েছে, এই দেখো খুব সুন্দর ফুল হয়েছে। যেমন ওই একটা গাছ আছে সাদা ফুল আছে, সেগুলো তো হয়েছে। যেমন এই গাছগুলো তোমরা দেখেছো অলরেডি, ঠিক আছে। দেখো ওই একটা গাছ আছে কাগজ ফুলের গাছ, যেহেতু এই গাছটা এখন আমি কেটে দিয়েছি বলে ফুল নেই, কিন্তু এই গাছটা যখন ফুল হবে তখন আরও সুন্দর হবে, ঠিক আছে। আর এই লঙ্কার চারাগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, তাও দেখিয়ে দিই একবার, কত বড় বড় এই যে লঙ্কা হয়েছে, অনেক অনেক, দেখতে পাচ্ছ, এই দেখো কত লঙ্কা হয়েছে প্রত্যেকটা গাছে। এই গাছটা দেখো কত লঙ্কা হয়েছে, ইয়েস, অনেক সাইজ বড় হয়ে গেছে, ঠিক আছে। এই গাছটা তো আমি অনেক দিন আগে নিয়ে এসেছি, তোমরা দেখেছো, এটা আমার ফেভারিট গাছ। এটা প্রত্যেকটাই আমার ফেভারিট গাছ, আমার পছন্দের গাছ। যতগুলো গাছ নিয়ে এসেছি প্রত্যেকটা গাছ কিন্তু অসাধারণ গাছ, মানে আমার পছন্দের মতন গাছ আমি নিয়ে এসেছি, যতগুলো গাছ, এই গাছটা, ওই গাছটা, তারপর ওই গোলাপ গাছটা, ঠিক আছে, প্রত্যেকটাই। চলো, খুবই ভালো লাগলো। আর আজকে আমি অনেক খুশি আছি, কারণ হচ্ছে তোমাদের ভালোবাসা 11,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমাদের ফেসবুকে এর আগেও একবার দিয়েছিল যে 5 লক্ষ, মানে 2টো পোস্ট আপলোড করে আমাদেরকে 5 লক্ষ রিচ আনতে হবে, তো তাহলে আমি $50 পেয়ে যাব, ঠিক আছে। এবারে আমাদেরকে দিয়েছিল, যেটা আমি কমপ্লিট করতে পারিনি। তারপরে আবার একবার দিয়েছিল, সেটাও আমি কমপ্লিট করতে পারিনি, কিন্তু ভিউজ আসেনি আমার ভিডিওতে সেরকম। এইবারে আবার দিয়েছে, ঠিক আছে, যে তোমরা 5 লক্ষ রিচ নিয়ে এসো, আমি তোমাদেরকে $50 দেবো। $50 মানে আমাদের ইন্ডিয়ান রুপিসে ক্যালকুলেট করলে পরে তোমাদের হচ্ছে 4,500 টাকা এখন, ঠিক আছে। 4,500 টাকা দেবে, 2টো পোস্টে আমাদেরকে 5 লক্ষ রিচ আনতে হবে। তো চলো, তোমরা যদি আমাদের সাহায্য করো, আমাদের সাথে থাকো, আমাদেরকে ভালোবাসা দাও, তাহলে অবশ্যই চলে আসবে, ঠিক আছে। তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে আমরা আরও খুশি আছি যে সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের ভিডিও দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক আছে। দিল্লি থেকে আমাদের ভিডিও দেখছে, কঠিন খুশি, ঠিক আছে। আমাদের দিল্লি থেকে 2জন এসেছিল, 2 ভদ্র মহিলা এসে আমাদের সাথে গল্প করলো, অনেক কথাবার্তা বললো, বলছে যে তোমাদের ভিডিও আমরা দেখি, তোমাদের ভিডিও খুবই ভালো লাগে। আর তোমাদের সবথেকে বড় কথা হচ্ছে তো পুরো ফ্যামিলি আমাদের ভিডিও দেখে, ঠিক আছে, যে তোমাদের কন্টেন্টগুলো ফ্যামিলিতে দেখতে মানে দেখা যায় ভিডিওগুলো, ওই জন্য বললো যে আমাদের পুরো ফ্যামিলি কিন্তু তোমাদের ভিডিও দেখে আর তোমাদেরকে খুবই পছন্দ করে। তো থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, যে তোমরা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছো আর আমাদের ভিডিও এত দূর পর্যন্ত পৌঁছে গেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তোমাদের সবাইকে, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এটা কোনোদিন সম্ভব ছিল না। তোমরা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছো বলে আজ আমাদের ভিডিও এইখান থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। এইভাবেই তোমাদের এই ভাইকে ভালোবাসা দাও, সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো, ঠিক আছে। আর তুমি কিছু বলবে? আমি একটাই কথা বলবো, অনেক 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 ধন্যবাদ সবাইকে, অসংখ্য আমাদের ধন্যবাদ। পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো, আর কিচ্ছু চাই না। ইয়েস, আর আজকে তো ধরো ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ আছে, তো খেলা দেখবো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল আছে, তার সাথেও আজকে আমাদের পাশে কিন্তু একটা গ্রাউন্ডে, মানে ক্রিকেট গ্রাউন্ডে খেলা আছে, ঠিক আছে, দুবরাজপুর প্রিমিয়াম লিগ খেলা আছে। তো চলো এই খেলাটা দেখতে যাবো, শেডো, ঠিক আছে, নাইটে খেলা আছে যেহেতু, তো তোমাদেরকে দেখাবো সেই খেলাটা। আর কারা ফাইনালে জিতলো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে, আর এই ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো এখন আমি যাবো দেখতে, মানে দেখে আসবো, তোমাদেরকে দেখাবো না, কিন্তু রাত্রে যখন যাবো দেখতে তখন তোমাদেরকে দেখাবো যে খেলাটা কেমন হচ্ছে, কোথায় হচ্ছে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমরা মানে হোলি খেলার জন্য আমরা ফাঁক কিনে নিয়ে এসেছিলাম। এই দেখো ফাঁক দেখতে পাচ্ছ কত, এই দেখো, মানে এই ফাঁকগুলো একদম মানে আবিরগুলো নষ্ট হয়নি, ঠিক আছে, মানে এক টুকরো
এক বিন্দু পর্যন্ত আমি এখন থেকে আবির বের করে খেলিনি। এই যে নতুন আমি নিয়ে এসেছিলাম, এটা আনার পর এখানে রেখে দিয়ে আমরা বোলপুর চলে গেছিলাম না। বোলপুর চলে গিয়েছিলাম, ভাবলাম যে এখানে এসে খেলা হবে, হ্যাঁ, হ্যাঁ। নষ্ট কেন হবে, কিন্তু এখানে এসে দেখি আগের দিনই খেলা হয়ে গেছে। ইয়েস, আমরা যেদিন বোলপুর গিয়েছিলাম সেদিন এখানে সবাই বলছিল যে আজকে যেহেতু গ্রহণ আছে সেই জন্য কিন্তু আবির খেলা বা রং খেলা হবে না। আমরা ভাবলাম ঠিক আছে, তাহলে আমরা বোলপুর থেকে ঘুরে আসি, এসে এখানে আবির খেলবো, রং খেলবো, ঠিক আছে। কিন্তু আমরা এসে দেখছি, আমরা এসে তারপরের দিন যখন আসি তখন দেখছি যে এখানে আবির খেলা, রং খেলা হয়ে গেছে, ঠিক আছে অলরেডি। মানে 3টের আগে, যেহেতু 3টের সময় গ্রহণ লাগছিল, তো 3টের আগে কিন্তু কি কিছু না, দেখছি 3টের সময় যেহেতু গ্রহণ লাগছিল, তো 3টের আগে কিন্তু ওরা রং আবির খেলে নিয়েছে। তো এসে আমরা দেখছি যে আবিরগুলো এখানে আমরা নিয়ে যেতে ভুলে গেছি, আমরা নিয়ে যাইনি, আবার বোলপুরে গিয়ে আমাদেরকে আবির কিনতে হয়েছিল। সেই জন্য কিন্তু এই আবিরগুলো দেখো নষ্ট, দেখতে পাচ্ছ, নষ্ট নয় মানে রয়ে গেছে, আগের বছর খেলা হবে যদি আমরা ঠিকভাবে রাখতে পারি, নিয়ে হবে, খেলা হবে। ইয়েস, তো আগের বছর আবার ঠিকভাবে খেলা হবে যদি আমরা ঠিকভাবে রাখতে পারি। না হলে কোনো অনুষ্ঠান যদি থাকে, ঠিক আছে, সেই অনুষ্ঠানে আমরা এগুলো তো ব্যবহার করতে পারবো, তো ঠিক আছে কিনা, থাক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর এই যে আমি এটা বানিয়েছিলাম, তোমাদেরকে দেখাইনি কোনোদিন, এটা নিজের হাতে, এটাকে কি বলে জানি না ঠিক, একটা ল্যাম্প মানে লাইট লাগানো হয় এইখানে, সে ল্যাম্পের মতন, এই যে বাড়ির কোণে যদি রাখা হয় অন্ধকারে, লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়, খুব সুন্দর লাগে দেখতে। এই যে ল্যাম্পের মতন বানিয়েছিলাম এটা আমি নিজের হাতে, ঠিক আছে। এই যে কার্ডবোর্ডগুলো কেটে কেটে আমি বানিয়েছিলাম, বানিয়ে রেখে আর বানাইনি, বানিয়ে অতে মানে রং করা বাকি আছে, এগুলো রং করতে হবে, বাকি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি লাইট লাগিয়ে দেখেছিলাম, লাইট লাগিয়ে খুব সুন্দর লাগছিল, কিন্তু মেন কথা হচ্ছে যে ওটা রং করতে হবে, রং করলে আরও ভালো লাগবে দেখতে, সুন্দর লাগবে, ঠিক আছে। তো ওই জন্যে এখনো রং করা হয়নি, তো রং করব, তো তারপর তোমাদেরকেও দেখাবো, কারণ এটা দেখানো হয়নি এখনো তোমাদেরকে যে আমি এটা বানিয়েছি নিজের হাতে। তো চলো, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে রান্না বান্না আছে। রান্না কি হবে দেখি, চিকেন। চিকেন কে আনতে হবে আজকে রান্না হবে আমাদের, হ্যাঁ দেখি চিকেনই হবে হয়তো, দেখবো আজকে, যেহেতু আজকে আমাদের এখানে খেলা আছে, ঠিক আছে, রাত্রে খেলা আছে, হয়ে যাবে, চলো, কাম নিয়ে চলে আসবে চিকেন। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা। কত নিলে আইসক্রিমগুলোর দাম? 10 টাকা। এগুলো 10 টাকা দাম? হ্যাঁ। এগুলা আমাদের যখন আমরা খেতাম, আমাদের যখন বয়স তো ছোট ছোট ছিলাম, মানে তোদের মতন ছোট ছিলাম, তখন এগুলা দাম নিতে 1 টাকা 2 টাকা করে দাম। এগুলো আমরা কিছু জন্য খেতাম জানিস, জিভ লাল করার জন্য, আচ্ছা না, ওই জিভগুলো দেখে, এই যে দেখ, এই জিভ লাল করার জন্য আমরা এগুলো কিনতাম। 1 টাকা 2 টাকা দাম নিতে, 1 টাকা 2 টাকা। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? 1 টাকা 2 টাকা দাম হয়ে গেল। আমার মা আমাকে বলেছে। হ্যাঁ, তাহলে চল সবাই এরকম কর, দেখাই দাঁড়া, এরকম কে কে পারিস? এটা কি বলে, স্মাইল? তাহলে যাবো না তো সব যাই। শুধু পারিস নি, বেশ চল, টাটা। রেডি, স্টার্ট দাও। তো ওদের ভিডিওটা শ্যুট করে দিলাম, আর এখন ওরা চলে গেছে বাড়ি, আর আমিও চলে এসেছি নিচে, কারণ আমার কাজ আছে এখনো। তো ওদের ডান্সটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। পিয়া सरप्राइज है सुनो, अरे सरप्राइज है, এদি সরো
সত্যি ভাবলাম যে তুমি কোনো সারপ্রাইজ দেবে। তা লাও, কাল তো বলতো ওইরকম প্রত্যেকদিন, কালকেও তুমি সারপ্রাইজ দিলে জানো। তো সারপ্রাইজ দিলাম না। আরে লা 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 সবটা দাও। লা কাল তো নষ্ট করো না, আমার কাজে লাগবে। লা 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 আবার লা 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 গো নষ্ট করো না। লা লা সবজি কিনবে। লা 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 নীলা 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 এটা নীলাও নীলা। এবার দাও দাও, ফোনটা দাও, ফোনটা দাও, লা লা ফোনটা মানা দাও, ফোনটা দাও। দাও কি বলতে? দে সবজি কিনে নিয়ে এসে যাও। সবজি কিনতে যাবো, দাও ফোনটা দাও, সবজি কিনতে যাবো, দাও। যাও তুমি ফন্ট নিয়ে সবজি কেনার সাথে পেছিয়ে দরকার তোমার সবজি না সবজি যাও ভিডিও বানাবো, দাও যাও। দাও। এবারে এসে দেখো, দেখে নিয়েছো? মা 5 টাকা দেবো। চলো আজকে কি রান্না করবো বলো তো? কাপড়টা লাগাও। সবজি কেনা ডান, আর আজকে রান্না হবে শাক ভাজা আর উচ্ছে সিদ্ধ করবো না ভাজা? উচ্ছে ভাজা, হ্যাঁ ভাজা ভালো লাগবে। শাক ভাজা করবো। তাহলে উচ্ছে সেদ্ধ করে দাও আর শাক ভাজা করে দাও, তাহলে হয়ে গেল ফার্স্ট আর ক্লাস। বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা দেখবে, ওইটার থেকেও ছোট, দাঁড়াও দেখাই। কত নিল এটা? হ্যাঁ কত নিল? 5 টাকা। 5 টাকা, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হুম, ভালো লাগছে না? ছোট্ট দারুণ কথা। লাগছে। কভি কভি মেরে দিল কো, তারপর কি বলে? ख्याल आता है। তারপর তারপর কি? कमरिया तोरे ला पालो लॉलीपॉप लागेलू। आज की रान्ना है बांधाकपि। হ্যাঁ আমাদের কাছে থাকবে ভিডিওটা, আমরা যখন চলে যাবো আপনাকে ভিডিওতে দেখবো। মুড়ি খাওয়া হয়ে গেল? হ্যাঁ মুড়ি খাওয়া হলো? মুড়ি খাওয়া, মুড়ি হয়নি এখনো? হলো, এখন পুজো দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ মিষ্টি করেছে ঘরে। মিষ্টি পেট খারাপ যে এটা ওতেই খাচ্ছি। ওতেই খাচ্ছেন? ওষুধ খেয়ে? ওষুধ দিয়েছে না হ্যাঁ হ্যাঁ এনে? হ্যাঁ, ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়ে গেছে। বলে এটা খেলাম। আচ্ছা। খেতাম না। গরমের জন্য হচ্ছে, গরমের জন্য। খেলেও হচ্ছে না খেলেও। হ্যাঁ গরমের জন্য। গরমের জন্য। হ্যাঁ হ্যাঁ, গরম তো না, এখন ঠান্ডা। ঠান্ডা গরম করছে না, ঠান্ডা গরম ঠান্ডা গরম। আজ দেখি আমাদের হবে বাঁধাকপি। দেখছি পিছনে দেখছি কে গান আছে। এটা কালা শুনতে পাই না। হ্যাঁ চলো রান্না বান্না করো, তারপর রান্না বান্না করে আজকে আমরা যাব, না সরি আমি যাব যে খেলা দেখতে, যদি খেলা আছে, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়ার পর যাবো 3টে 3:30 থেকে খেলা আছে, কিন্তু ভাবছি যে রাত্রের দিকে যাবো একদম। कभी कभी मेरे दिल में ख्याल आता है, তারপর ঘুরো পাই পাই করে। আমরা যা বড় বড় মানে ভিডিও বানাই, এত বড় দিই না, কিন্তু সব যদি দিই না 1 ঘন্টা হয়ে যাবে, হয়তো 1 ঘন্টা পেরিয়ে যাবে, বলো? 1 ঘন্টা বেশি হয়ে যাবে, তবে 1 ঘন্টা ভিডিও আপলোড করা আমাদের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ। আমাদের যা নেটের স্পিড। চুল তো উড়ো তুলো, তারপরে এই তো বেলা আসে ছেড়া তাই তুলে দিলে। দেখতে পাওয়া যাচ্ছে না, দেখতে পাওয়া আমারও যাচ্ছে তো না। চুল উড়ো, কি হয়েছে তাতে? কিছু হবে না, চুল নিয়ে সবাই ভালো লাগছে। ভালো লাগবে।
ওতেই ভালো লাগছে। সবার ওতেই ভালো লাগবে। বেশ তাই খাও। সবাই বলে ঠাকুমা খুব সুন্দর দেখতে। কানে একটু কম শুনতে পায়, মানে কানে শুনতে পায় না, একটু জোরে জোরে বলতে হয় জোরে জোরে কথা আমরা বলতে বলি হয়। তো আমাদের জোরে জোরে বলতে হয়। হ্যাঁ। আমাদের স্বভাব হয়ে গেছে জোরে জোরে বলা। তো চলো টাটা টাকা টাকা আই দেখ দেখ আই দেখ তুমি দিয়ে টাটা। আই দে মিলাম এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। দাদা কে রে ওটো কে রে? এই হাই হাই ফাই করবে, হাই করতে হাই ফাই করবে, টাটা হাই ফাই করতে হাই ফাই হাই ফাই, হাই ফাই করতে হাই ফাই। কর ইয়েস, আরেকবার আরেকবার করতে আরেকবার। একটা হামি দিন দে একটা হাতটা হামি দিন দে হামি দিন দে একটা ইয়ে টাটা। এই করে দে, টাটা কর দে, টাটা করতে টাটা 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 করতে যা টাটা করতে টাটা টাটা কর দে। কইছে গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 5টা আর এদিকে সবাই সন্ধ্যে দিতে শুরু করে দিয়েছে। 6টা বাজে সরি, সবসময় ভুলভাল টাইম এখন বাজে 6টা, এখন বাজে 6টা আর এখন সবাই সন্ধ্যে দিচ্ছে আর ম্যাডাম এখন সন্ধ্যে দেবে আর আমি যাবো বাজার দিকে একটু, কারণ ওর জন্য খাবার আনতে। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে হচ্ছে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ আছে, তো সেটাও দেখতে হবে। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে পাশে একটা মাঠ আছে, স্টেডিয়াম আছে, ছোট্ট করে মাঠ আছে, সেই মাঠে খেলা হচ্ছে, ঠিক আছে, নাইটে খেলা আছে। তো চলো সেই খেলাও দেখতে যাব, তো চলো দেখে আসি। খেলা শুরু হয়ে গেছে, মাইকিং করছে, শুনতেই পাচ্ছি, ঠিক আছে। তো চলো গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। Short of lane delivery. Abhijit of the match, none other than. তো আমরা এখন চলে এসেছি। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা বেশিক্ষণ ক্রিকেট খেলা দেখলাম না, তার কারণ হচ্ছে আজকে নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার ফাইনাল আছে যেহেতু, সেই জন্য চলে এলাম, ঠিক আছে। তো ওই জন্যই ক্রিকেট খেলা দেখতে পেলাম না। তো আজকে সারা রাত খেলা হবে, যেহেতু নাইটে খেলা হবে। তো কাল সকালে গিয়ে আমি দেখবো যে ফার্স্ট প্রাইজটা কে পেলো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি দেখতে পাই, ঠিক আছে। আর এইদিকে ম্যাডাম খাওয়ার বানাতে বসে গেছে। তো আজকে রান্না কি হবে পিয়া? আজকে হবে পরোটা আর চিকেন আছে দিনে। আচ্ছা, তো দিনে আমি 300 চিকেন নিয়ে এসেছিলাম, তো সেটারই রান্না এখনো আছে। তো ওই জন্য ভাবলাম যে রাত্রে ভাত খাবো না, ভালোও লাগছে না খেতে, তাই বললাম যে একটু রুটি বা পরোটা কিছু করো, কারণ চিকেনের সাথে রুটি পরোটা বেশি ভালো লাগে আমার খেতে। তো ওই জন্য পিয়া বসে গেছে এখন এই যে পরোটা বানাতে। নেই পরোটা বানাবে তো? ইয়েস। তো চলো চিকেন আর পরোটার সাথে জমিয়ে এখন খাওয়া দাওয়া করবো আমরা। তো টাটা, গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। কালকে আমি ব্লগটা এন্ড করিনি, কারণ হচ্ছে আমাদের দুবরাজপুর প্রিমিয়াম লিগে কে উইনার হয়েছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য। তো সারা রাত খেলা হয়েছে, সকালবেলায় যেহেতু উইনার ঘোষিত হবে আর প্রাইজগুলো দেওয়া হবে, তো চলো এখন আমি যাব দেখতে যে কে উইনার হয়েছে, ঠিক আছে। তো চলো যাবো আর তোমাদেরকে দেখাবো। ওখানে তো প্রচুর পরিমাণে মাইক বাজছে, আওয়াজ উঠছে, তো আমি ভয়েস কিছু দিতে পারবো না। তো চলো নর্মালভাবে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, তো ওখানে গিয়ে আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো। 30,000 টাকা তুলে দেওয়া হচ্ছে। মহাকাল 7 স্টার হিপ হিপ, মহাকাল 7 স্টার হিপ হিপ, মহাকাল 7 স্টার হিপ হিপ, বিএসপিএল হিপ হিপ, বিএসপিএল সিজন 2 হিপ হিপ। সেই উইনার্স ট্রফি সুরজ 7 স্টার দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হচ্ছে। বিএসপিএল সিজন 2 এর কর্মকর্তা, জোরে হাততালি হবে। উইনার্স চ্যাম্পিয়ন্স দল সুরজ 7 স্টার, সুরজ 7 স্টার হিপ হিপ, সুরজ 7 স্টার হিপ হিপ, মহাকাল 7 স্টার হিপ হিপ, বিএসপিএল সিজন 2 হিপ হিপ। কারণ কমিটি যদি সাথ না দেয় তো এতগুলো ম্যাচ কখনোই সম্ভব হতো না।
জোরে বলে হ্যাপি জোরে বলো